এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। শুধু কোরআনুল কারীম নয়, আসমানি বহু গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই নাযিল করেছে। এই মাসে বিশেষ কৃতিত্ব আছে, বিশেষ মর্যাদা আছে, বিশেষ গুরুত্ব আছে, তাৎপর্য আছে। এই জন্য মাহে রমজানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমি তোমার বান্দা বান্দীকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি। কষ্ট হয়েছে তবুও খাওয়া দাওয়া করে নাই। আমি তোমার শাহী দরবারে ফরিয়াদ করছি, মালিক তুমি আমার সুপারিশ কবুল করে নাও। এবার কোরআন বলবে আল্লাহ সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি করেছিল শরীরের ভিতরে ক্লান্তি এসেছিল, সেই ক্লান্তিকে দূর করে দিয়ে মালিক তোমার ডাকে সাড়া দিয়ে হাফেজ সাহেবের পিছনে আমার তেলাওয়াত শুনেছে, রমজান করে কোরআন তেলাওয়াত শুনেছে, তারাবির মধ্যে খতম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ তুমি আমার সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল আর মঞ্জুর করে নেবে। আল্লাহ নবী বলেন লাম্মা হাদার রমজান, যখন মাহে রমজানের আগমন ঘটতো, قال رسول الله صلى الله عليه وسلم নবী সাহাবীদেরকে বলতেন قد جاءكم شهر مبارك شهر عظيم। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার সাহাবীরা তোমাদের সামনে এমন এক মাস এসেছে, বড় পরিমাণিত মাস। ইফতারাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন বিসিয়ামিহি তার রোজাকে, ওয়াসাল্লা বিআমিহি আর তার রাত জেগে তারাবির নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত করে দিয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ নবীর হাদিসের ভিতরে বলেন ইযা কানা আউয়াল লাইলাতি রমাদান, যখন রমজানের প্রথম রজনী আগমন করে, আল্লাহ নবী বলেন সুফিরাতিশ শায়াতিন ওয়া তারাদাতুল জিন্নি ওয়া গুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ পয়গম্বর বলেন যখন মাহে রমজানের প্রথম রজনী আগমন করে, প্রথম রাতটাই কেবল উম্মতের সামনে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবচেয়ে বড় শত্রু, যার কারণে মানুষ ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এই দুষ্ট শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দেন। অনারাদাতুল জিন্নি, এবং জিনদের মধ্যে যারা মানুষকে ক্ষতি করে, এই দুষ্ট জিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দেন। এরপরে আল্লাহ নবী বলেন ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ, জাহান্নামের প্রতিটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আর কি করেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের প্রত্যেকটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য এত সুন্দর ব্যবস্থা রেখেছেন যে রোজাদার যাতে করে সুন্দরভাবে সুস্থভাবে নিয়মতান্ত্রিকভাবে রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও আটকায় রাখেন।
শৃঙ্খলাবদ্ধ করে দেন। এই শয়তানের কারণে মানুষ ইবাদত করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিবেশটাও মুমিনের অনুকূলে এনে দেন, যাতে করে প্রতিটি মুসলিম নরনারী অনায়াসে নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের রোজা রাখতে পারে। ইয়া হাসিবিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নরনারীর জন্য, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটি দরজা বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রতিটি দরজা খুলে দেন। আর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর পয়গম্বর বলেন, একজন ফেরেশতা ঘোষণা করে, হে কল্যাণের প্রত্যাশী, তুমি অগ্রসর হও, তুমি নেকির কাজে এগিয়ে যাও, তুমি অগ্রগামী হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকারী, হে খারাপের প্রত্যাশী, হে গুনাহগার, হে পাপাচার, আর কতকাল গুনাহ করবা, আর কতদিন নিজের উপর বিচার করবা, জুলুম করবা, সীমালঙ্ঘন করবা। তুমি থেমে যাও, তুমি বন্ধ হয়ে যাও। আর কতকাল নিজের উপর বিচার করবা, আর কতদিন গোড়ার পথে হাঁটবা, আর কতকাল তুমি নিজেকে জাহান্নামের পথে ধীরে ধীরে নিয়ে যাবা। এই জন্য তুমি থামো। এই মাস সাধারণ মাস নয়, এই মাস বাকি 11টি মাসের মতো নয়। এই মাসে অন্ততপক্ষে তুমি খারাপ কাজ পরিহার করো, নেকির কাজে মনোযোগী হও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, রমজান মাস কেমন দামি মাস। এই রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11টি মাস জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, জান্নাতকে সাজাতে থাকে। 11টি মাস ধরে কেবলমাত্র লিসাইমিন ওয়াল মুসাইমাত, রোজাদার মুসলিম নরনারীদের জন্য। সুবহানাল্লাহ, এত সুন্দর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইদাআতুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ। قال الله تبارك وتعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعوه شهوته وطعامه من أجلي। আল্লাহর পয়গম্বর বলেন, বনি আদম সন্তানের প্রতিটি নেক আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেওয়াই শুরু করবেন 10 থেকে, 1 থেকে নয়। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নেক আমলের বদলা প্রতিটা 10 গুণ বৃদ্ধি করে আমাকে আপনাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। কতখানি করবেন? বলে 10 গুণ থেকে শুরু করবেন, 10 থেকে শুরু করবেন, 700 পর্যন্ত বৃদ্ধি করবেন। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাস সাওম। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তবে রোজা ভিন্ন, রোজার বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই দেব। বলে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা বিষয় বোঝা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নরনারী ইবাদতের বদলা, নেকির বদলা এটা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু কেবলমাত্র এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই দিবেন। বলে সুবহানাল্লাহ। কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, فإنه لي وأنا أجزي به। আমার বান্দা দিন ভরে রোজা রেখেছে কেবল আমাকে খুশি করার জন্য। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান আমি আমার নিজের হাতে আমার বান্দা বান্দিকে দান করে দিব। ফেরেশতাদের মাধ্যমে দিব না, আমি নিজেই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রোজাদার মুসলিম নরনারী বান্দা বান্দিদেরকে নিজের হাতে দিয়ে দিব।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের ভিতরে বলেন, ও আমার সাহাবীরা, একজন রোজাদারকে ইফতারি করাইলে কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করে দিবে। অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে যে পরিমাণ সওয়াব রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেট করা হয়েছে, ওই সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি ইফতারি করে আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর, কারো অংশ কি কোনো কম বেশি হবে কিনা, প্লাস মাইনাস হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কি কোনো তার অভাব আছে যে কারো জায়গা থেকে আওলাদ নিয়ে আর জায়গায় পূরণ করতে হবে, কাউকে কমাই দিয়ে আরেকজনকে বাড়াই দিতে হবে? আরে এমন মালিকের ইবাদত তো আমরা করি না, এমন বাদশার ইবাদত আমরা করি না। আল্লাহর নবী বলেছেন, দুই ব্যক্তি সওয়াবের ভিতরে বিন্দু পরিমাণ কমতি হবে না। বলে সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব, একদম রোজাদারকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতারি করার মতো সামর্থ্য আমাদের ভিতরে নাই বললেই চলে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, দিনের কান দিয়ে শোনো। তুমি যদি ইফতারি করানোর দ্বারা সওয়াব পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ভাষায় বলেন, তুমি যদি রোজাদারকে একদম পানি পান করাও, একদম যদি দুধ পান করাও, অথবা একটি খেজুর পান করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। এর চাইতে গরীব আমাদের সমাজে কেউ আছে যে বলেন একটা খেজুর একজন রোজাদারকে দিতে পারবে না? এরকম গরীব কেউ আছে নাকি? আল্লাহ, ইয়া হাজিরিন, আল্লাহর নবী বললেন, একটি খেজুর যদি তোমরা রোজাদারকে খাওয়াও, এক লোক পানি যদি পান করাও, এক লোক দুধ যদি তুমি পানি পান করো, এক লোক দুধ যদি তুমি খাওয়াও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করবে, আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশরের কঠিন হাসরের দিনে যেদিন সকলে ইয়ানামসি করতে থাকবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, যার যার গুনাহ অনুযায়ী সূর্যটা তার মাথার উপরে থাকবে। ও গুনাহগার আল্লাহ আমাদের মাথার দিকে করে দিবে, মুক্ত করে দিবেন। সূর্যের তাপ এত বেশি হয়ে যাবে, মানুষ তার ঘামের কারণে ঘামের দরিয়ার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আমার, তোমরা ভালো করে শোনো, কঠিন হাসরের দিনে যারা রোজাদারকে ইফতারি করাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছা পর্যন্ত আর পিপাসার কোন সুযোগ দিবেন না, তাদের আর কোন পিপাসা লাগবে না। আল্লাহ বলেন, আমার হাউজে কাউসার থেকে তাদের পানি পান করানোর ব্যবস্থা করে দেওয়া হবে, ফলে তারা আর জান্নাতে প্রবেশ করার পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না। বড় সওয়াবের কাজ। আল্লাহর পয়গম্বর বলেন, যে সকল ব্যক্তিরা মাহে রমজানের কারণে কর্মচারীদের কাজকে হালকা করে দেয়, বোঝা কমিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দের
একটি আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, তবুও কোনো খানা খায় না, পানীয় পান করে না। ইচ্ছা করলে সে চুরি করে পানি পান করতে পারতো, কোনো কিছু আহার করতে পারতো, কিন্তু মালিককে ভয় করে আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য মালিক, আমি তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছি। যখন ইফতারির সামনে নিয়ে যখন রোজাদার ইফতারি করে, তখন তার দিলের ভিতরে আলাদা একটা অনুভূতি ফিরে আসে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দের বিষয় রয়েছে। একটি আনন্দের বিষয় হলো যখন রোজা রাখার পরে, দিন পরে রোজা রাখার পরে যখন সে ইফতারি করে, তখন সে আনন্দিত হয়। আরেকটি আনন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, শোনো শোনো, তোমরা কি আমার ওয়াদাগুলোকে তোমরা পরিপূর্ণ পেয়েছো? সমস্ত জান্নাতবাসীরা বলবে, মালিক, সব কিছু পরিপূর্ণ পেয়েছি, আর কোনো চাহিদা নাই, আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের কি আমার একটু দেখতে মন চাই না? যে মালিকের ইবাদত করছো না দেখে, যে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়েছো না দেখে, না বুঝে শুধু বিশ্বাস করে মালিককে তুমি কুদরতি পায়ে সেজদা দিয়েছো, এই মালিককে কি তোমার একটু দেখতে মন চাই না? রোজাদাররা বলবে, আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছো, এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার আর কি হতে পারে? এরপরেও যদি তুমি দয়া করে তোমার দিদার দাও, তাহলে আমরা মহা খুশি হব। এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তাহলে এবার আমার মুখের পর্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে ওপেন করবেন, করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এক পলকে জান্নাতীদের 40 বছর কেটে যাবে। ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা সৌন্দর্যটাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সামসনে সাবকে চেহারা দেখে রোজাদাররা এবং জান্নাতবাসীরা এক পলকে 40 বছর কাটিয়ে দিবে। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দর্শন, এটা কোন মুমিনের দিন চায়? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন, মালিক, জীবন বলে গুনাহ করেছি মালিক, এমন গুনাহ করেছি মালিক, তুমি যদি সমাজে প্রকাশ করে দিতে, সমাজের মানুষ আমাকে এলাকা ছাড়া করে দিত, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করে দিত, মালিক তুমি বড় সত্তার, তুমি গুনাহগুলো গোপন রেখেছো রে আল্লাহ। এই কথা বলে বলে যখন ইফতারির সামনে ইফতারির সামনে যখন রোজাদার দোয়া করতে থাকে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এক নম্বর রোজাদার, যে ব্যক্তি দিন করে রোজা রেখেছে, রোজা রাখার পরে ইফতারির সামনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না, বলে সুবহানাল্লাহ। দুই নম্বর মাসলুম, যার উপর বিচার করা হয়, জুলুমান না বিচার করা হয়, ওই মাসলুম যদি কাফের হয় আর মালিককে ডাক দিয়ে যদি বলেন, মালিক আমার উপরে জুলুম করা হয়েছে, আমার উপর বিচার করা হয়েছে, ওই কাফের মাসলুম ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। বড় কঠিন কথা, মাসলুম ব্যক্তি যদি মুসলমান নয়, কাফের যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা তাকেও সাড়া দেন। তিন নম্বর ন্যায় বিচারক বাদশা, এই ন্যায় বিচারক বাদশা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। এত ফজিলত শুনলাম,
এত কিছু করণীয় আছে না? আরেকটি হাদিস পড়েছে আল্লাহর পয়গম্বর বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াকুনহা, রোজাটা হলো রোজাদারের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ সে এটাকে ছিঁড়ে না ফেলবে, ফুটা না করবে, ততক্ষণ পর্যন্ত রোজাদারের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ হবে। যুদ্ধে রণাঙ্গনে শত্রুর হাত থেকে নিজেকে সেভ করার জন্য, নিজেকে সংরক্ষণ করার জন্য মানুষ যেমন ঢাল ব্যবহার করে, অপর পক্ষের শত্রুর সমস্ত আক্রমণগুলো, তীরগুলো, যখন বল্লমগুলো ওই ঢালের উপরে এসে লাগে, আর ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ থাকে, নিখোঁজ থাকে, রোজাদার দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারে। তবে শর্ত যতক্ষণ পর্যন্ত এই রোজাকে সে ছিদ্র না করবে, ফুটা না করবে, ফাড়িয়ে না ফেলবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাকে আবার কেমন করে ছিঁড়ে ফেলা হয়, রোজাকে কেমন করে ছিদ্র করা হয়, ফুটা করা হয়? আল্লাহর পয়গম্বর বললেন, সারাদিন রোজা রাখলো, ইফতারি করলো হারাম জিনিস দিয়ে। কথা বোঝা যায়? কোন জিনিস দিয়ে ইফতারি করবো? হারাম জিনিস দিয়ে, হারাম মাল দিয়ে, হারাম বস্তু দিয়ে যখন আহার করবে, ইফতারিটা করবে, আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি সারাদিন রোজা রাখার বিনিময়ে কোনো সওয়াব পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, দিন ভরে রোজা রাখলো, কিন্তু গীবত, শিকায়ত করে, সমালোচনা করে, পর্যালোচনা করে, অন্যের দোষ চর্চা করে, ওই রোজাদারের রোজার বিনিময়ে কোনো সওয়াব হবে না। এই নম্বর আল্লাহর পয়গম্বর বলেছে, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা রাখার পরে সে রোজার হক আদায় করলো না, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির রোজার বিনিময়ে কোনো সওয়াব হবে না। তো এক নম্বর হলো হালাল জিনিস খাইতে হবে, হালাল জিনিস ভক্ষণ করে রোজা রাখতে হবে। দুই নম্বর হলো হালাল রুজি দিয়ে ইফতারি করতে হবে। তিন নম্বর হলো গীবত, শিকায়ত করা যাবে না, সমালোচনা করা যাবে না, অন্যের দোষটার অনুপস্থিতিতে চর্চা করা যাবে না, অন্যের কাছে বলা যাবে না। তিন নম্বর, চার নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না। কয়টা কথা বললাম? চারটা মনে রাখতে হবে। হালাল বস্তু দিয়ে রোজা রাখতে হবে। দুই নম্বর হলো হালাল রুজি দিয়ে ইফতারি করতে হবে। তিন নম্বর হলো সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। চার নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না। রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করব। কয়টি কাজ? এক নম্বর কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন তো সবাই? বলা যাবে তো বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি পড়বে। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকার করবে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, গুনাহের জন্য ক্ষমা চাবে। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাবে। চার নম্বর হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে। এই চারটি আমল আমাদের বেশি বেশি করতে হবে। রমজান মাস হলো কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস হলো কোরআনের মাস। এই জন্য রমজান মাসের বিশেষ কৃতিত্ব আছে, বিশেষ মর্যাদা আছে, বিশেষ গুরুত্ব আছে, তাৎপর্য আছে। এই জন্য মাহে রমজানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। আপনি বলবেন, হুজুর আমি কোরআনুল কারীম পড়তে পারি না, পড়তে পারি না। আপনার এই সূরাটা যে আয়াতটা মুখস্থ আছে, ওই আয়াতটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আর হাফেজ সাহেবরা যখন মসজিদে একা একা তেলাওয়াত করে, তখন তার কাছে এসে বসবেন, হাফেজ সাহেবের তেলাওয়াত দিলের কানে শ্রবণ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে সমপরিমাণ সওয়াব দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত মেনে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আমিন।